আপনাদের গ্রামে কি আর্জেন্টিনার আর ব্রাজিলের পতাকা ওড়ে? হ্যাঁ, বাপ মা আছে না? এর বাবা মা আল্লাহ আগে আগে জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ, এই না সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাড়ি ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উঠতেছে। আপনার বাড়ি ওরার কথা তো কলেমার পতাকা, কথা কর না কেন? আপনার বাড়ি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উঠতেছে। যে আর্জেন্টিনার আপনার জাগছে মেসি নিয়ে পাগল হন, এই মেসি আপনার ইহুদিদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদেরকে সহযোগিতা করছে মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য, কথা কর না কেন? সেই মেসির জন্য পাগল, আর সেই মেসির পতাকা, মেসির আপনার আর্জেন্টিনার পতাকা আপনার বাড়িতে উঠতেছে। আপনি মুসলমান নাকি? কোন আপনি মানুষ নাকি? ব্রাজিলে আজান দিতে দেয় নাই। যদি এই পতাকা না উড়ান, এই পতাকা যদি বাতিল করে দেন, এই পতাকা যদি না নামান, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে তারাই আপনার জবাবদিহিতা করতে হবে। আল কোরআনে ঘরে ঘরে চলবে। যার বাড়িতে পতাকা উঠতেছে ওর বাপ কথা আল্লাহু আকবার, ওর বাপ তো জোরে করে কয় না, ও তো দোষী। খুব খারাপ লাগে ভাই, খুব খারাপ। মন তো আমাদের আছে না, না তোমাদের ফুটবল খেলা মন চায়, দেখতে মন চায়, আমাদের মন চায় না। মন খালি তোদেরই না, আমাদের মনও আছে, কথা কয় না কি কর? মন খালি আপনাদের না, আমাদেরও আছে। মন কি খালি পাবলিকের আছে না হুজুরগারও মন আছে? আপনি খেলা দেখেন, আমার আপত্ত নাই। খেলা দেখেন, আমার আপত্ত নেই। একদিন আমার কাছে চিঠি লিখছে, হুজুর ফুটবল খেলা জায়েজ, ফুটবল খেলা দেখলে নেকি আছে না গুণ আছে? কম দেখলে গুণাও নাই, নেকিও নেকি। এর কিসের নেকি আর কিসের গুণ? আঠুর নিচে যদি কাপড় থাকে দেখা কতিবার জায়েজ আছে। আপনার খেলাও জায়েজ আছে, ফুটবল খেলা শরীরের ব্যায়াম হবে। কিন্তু যদি আপনি যদি সে কাঁসার মতো আঠুর উপরে যদি ফরজ গাইবি করে, তাহলে তো হারাম হবে। হ্যাঁ, খেলা মানে হারাম। তারপরে আমি কথায় কথায় বলছি, আমি কথায় কথায় বলতেছি যে মুসলমানের, তোমার তো মুসলমানের বাচ্চা হয়, মুসলমানকে সমর্থন করার কথা। হ্যাঁ, আমি সমর্থন করি খেলা, আমি খেলা দেখি না, যাদের তো দেখি সমর্থন করি সৌদি আরব করবো। এখন তো কবে ঠিকই, এখন আমি কইতেছি না না ওদিক যাইতে চাই না। তো আমার কথা হচ্ছে টাকা দিয়ে তাদের পতাকা বাড়ি দূর হচ্ছে, আর আপনি বাবা মসজিদে যায়া নামাজ পড়তেছেন, বলতেছেন রব্বানা সালামনা, আল্লাহ কয় তোর কান্নাকাটি আমি শুনলাম না। আমি খেলা দেখা নিষেধ করতেছি না। দেখেন মনের একটা আছে, শখ আছে, দেখেন এটি নিয়ে করা লাগবে, খিচুড়ি খাওয়া লাগবে। তোর বাপ মলিতে লোক খাওয়াস না। আমার কয় যে আজকে ব্রাজিল যদি পারে একটা খাসি আনবো, তোর বাপ মরে গেলি কাফনের কাপড়ের দাম তুই দিস না, তোর আরেক ভাই দেয়, তোর চাচা দেয়, তোর জ্যাঠা দেয়, কাফনের কাপড় দেওয়ার কেনার ক্ষমতা নাই কে? আর ব্রাজিল পারলি তুই খাসি মেরে খাওয়াবি, তোর সুপার দাম ফাটাবো কিন্তু। না না এগুলি করবেন কেন? না না এগুলি কেন করবেন? ওই টাকা দিয়ে একটা গরিব মানুষ, ফকির মানুষ, অনেক অসহায় মানুষ আছে, অনেকের ছেলে মেয়েকে পড়াইতে পারতেছে না, ওই টাকাতে একটা পোশাক কিনে দিও, ওই টাকাতে পোশাক কিনে দিও, না হয় খাবারের জন্য সহযোগিতা করো, সোয়াব পাবে, নেকি পাবে। আর এইগুলি যদি করো, নেকি তো দূরের কথা, গুণ নিয়ে কবরে যাইতে হবে। সমস্যা হয়েছে না? আপনার বাড়িতে ওই পতাকা উঠতেছে না, এটা আগে কম যে আমার বাড়িতে ওঠে, হুজুর এই ওয়াজটা ছাড়িয়ে দেন, করা লাগবে না, করলেন না ওয়াজ। আমি কে চ্যানেল বন্ধ করে দেবো? অত ঠেকা বসছে আমার কে? ফুটবলের চাইতে কত খারাপ খারাপ জিনিস দেখতেছে, এগুলি বন্ধ করার কথা নেই। ওকে ফুটবল খেলা বন্ধ করে দেওয়া লাগবে, চ্যানেল বন্ধ করা লাগবে, আর গুলি বন্ধ কর।
ওয়াজ জানি আমাকে জানি খেপালিও না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেগম্বরের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়তে বাদান শুনতে হবে। আমার নবীর একটা প্রিয় সাহাবী ছিলেন, নাম হলো বাদানা। নবীর এই প্রিয় সাহাবী বাদান, এত ভালো সাহাবী বাদানা, নবীর সব সময় বাদান সাথে পাশে বাদান থাকতেন। এই সাহাবী হঠাৎ করে বাদান অসুস্থ হয়, হঠাৎ করে নবী বাদান বসে আছে। হযরতে মুআবিয়া আমার নবী বাদান সাথে পাশে থেকেছে। এমন একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে খবর নিয়ে আসলাম। কি খবর? বলে যে আপনার যে সাহাবী আছে হযরতে মুআবিয়া, এই মুআবিয়া যদি বিয়ে করে তার ঔরস থেকে একটা সন্তান জন্মগ্রহণ করবে। এই সন্তান আসিয়া আপনার ইমাম বংশ সমূলে একে একে ধ্বংস করিবে। চিল্লা কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার কথা শুনে আল্লাহর নবী স্তব্ধ হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল ব্যাপার বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় মতো আপনাকে কথাটা সম্ভবত জানানো হবে। তবে আপনার বংশ যদি ধ্বংস হয়, আপনার সাহাবী মুআবিয়ার ঔরস থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সেই দুনিয়া আসিয়া ইমাম বংশ নবীর বংশটাকে ধ্বংস করে ফেলবে। আমার নবী এই কথা শুনিয়া হযরত মুআবিয়াকে ডেকে ডেকে বলতেছে, মুআবিয়া রে, এই মুহূর্তে জিবরাইলের কাছ থেকে আমি সংবাদ শুনলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়ে গেল, তুমি যদি বিয়ে করো তোমার ঔরস থেকে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এই নবীর বংশ ইমাম বংশ সমূলে ধ্বংস করে ফেলবে। হযরত মুআবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি বিবাহ করি আমার ঔরস থেকে আমার একটা সন্তান জন্মগ্রহণ করিয়া নবীর বংশ যদি ধ্বংস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না। আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করে, যা সিদ্ধান্ত করে, চূড়ান্ত করে ছাড়ে কে? জোরে কোন আল্লাহ। আমার ভাইয়ের, আমার মুআবিয়া একটু নবীর সাহাবীর যে বয়সে বিয়ে করছে, মুআবিয়ার বয়সটা একটু বেশি হয়েছে। এখন বর্তমান ছেলেদের বিয়ে করার নিয়ম হলো, ছেলে মেয়েদের বিয়ে করার নিয়ম হলো, আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলেটা যদি উপযুক্ত হয়, ইষ্ট পিষ্ট হয়, ছেলে যদি বিয়ে করতে চায়, মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে দেওয়া আর বিয়ে করে না আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ের, আমার অনেক ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, মা ওই ছেলেটা বিয়ে করতে চায় আর ওই মা বাবা বাদান বিয়ে করাতে চায় না, বিয়ে দেয় না। ও বাদান বিয়ে করাতে চায় না, বিয়ে দেয় না। ওই ছেলেকে উপযুক্ত বয়সে যদি আপনি বিয়ে না করান আর ওই ছেলেটা যদি অন্যায় কাজ করে, এই পাপের ভাগী ওই মা আর বাবা হবে। আপনার ছেলে উপযুক্ত হওয়া গেছে, বিয়ে করতে চায়, আপনার ছেলেকে বিয়ে দেন না কেন? হ্যাঁ, আপনার মেয়ে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন। আপনার উপর ফরজ ওই ছেলে আর মেয়েকে বিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, এটা জোরে করে। আল্লাহ বললেন, ইন্না কায়দাকুম নাযিম, শয়তানের ধোঁকা দেখে যতটুকু তোমরা ভয় পাও, শয়তানকে দেখে যদি যতটুকু ভয় না পাও, নারীকে দেখে তার চাইতে বেশি ভয় পাও। একজন মহিলা একজন আলেমের আলেমগিরি ছুটাতে পারে, একটা হাফিজের হাফিজগিরি ছুটাতে পারে, একটা মন্ত্রীর কিরিবাদান ছুটাতে পারে। এখন যদি একজন মহিলা আসিয়া স্বপন সাহেবের হাত ধরে যদি বলে, এই স্বপন সাহেব আমাকে ধরে হে, সব আপনার ওই মেয়ের পক্ষে যাবেন না। অথচ ওই মেয়ে এসে স্বপনে ফাঁসানোর জন্য হাত ধরে ধরছে।
আপনারা বলবেন স্বপনের চরিত্র ভালো না। চরিত্র স্বপনের ভালো নয় মহিলার ভালো? মহিলা খারাপ। যেরকম কি আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর বাড়াবে কিসের লেগে? হে কামতে হে করছে আগে কেন করে কবে খেপা জানি লিয়েন না ভাগ। আমি সব বুঝি, এলাকার মানুষ আমি। হক আর মানুষ লাগে না, যারা সলিড আছে দুই চারজন তারাই হয় হক হচ্ছে নাকি কর। আর যারা বেড়া ফুকসি পারছে ওটাকে জানি তো আমি। এখন তো ঠিক কবে খুবই খারাপ লাগতেছে নাকি? আমি বললাম আসলে ওদের দিকে রওনা করছে, কারণ আমাকে ডাক্তার ভাই যে ডাক্তার ভাই দিছে নাকি ভাই দিছে ভাই ওই দিকে গিয়ে আমি যদি বলি যে ভাই আমাকে সাপ দিতেন ভালো কথা, নামাজটা ঠিক মতো পড়েন, পরে তো মাঝে মধ্যে পড়ে। আচ্ছা, আল্লাহ যেন নামাজ পড়া তৌহিদ দেয় সকলে কোন আমি। আপনি ধান চলে দেবেন, আপনি তো খুব চালাক, এখানকার যতগুলি লোক আছে সবটাতে চালাক আপনি। বা বলি আছেন যে এটাকে লাতিন নাম মিয়ার, ও তো কইছে যে লাতিনে পাঠা দিও, হে কাম আমি করবে না, কারণ ওই লাতিনটা ও শুনতেছে, উনি চিমটি দিছে আর কেউ করে কাঁদে উঠছে, এমন করেছে লাতিন কান্দিছে বাদ নিয়ে যাবো। এই লোক আসার লোক না, না এখন আসবিনি, এখন দেখতে না হুজুর তো আসল গুমার ফাঁস করে দিছে, এখন তো আসবে। তাছাড়া যে বুদ্ধি করে আইছে এনে থাকার লোক। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, মুআবিয়া বিয়া করবে না সিদ্ধান্ত করলেন। আল্লাহ বললেন মুআবিয়া আমি আল্লাহ বিয়া তোমাকে করাই ছাড়বো। এই মুআবিয়া বিয়া করবে না, বিয়ার উপযুক্ত হয়ে গেছে, ভাবছেন বিয়ে করতে চায় না। সব সাহাবীর চাইতে আপনার যে বয়সে বিয়ে করে তার চাইতে বয়স একটু বেশি হয়েছে, মুআবিয়া বিয়ে করে না। কিন্তু মুআবিয়া ফজরের নামাজ পড়বার জন্য বাদান উঠিছে, ইস্তেনজা করবার জন্য, প্রসাব করবার জন্য বাদান কুলুপ হাতে নিছে, নেওয়ার থেকেই বাদান